ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনটা ঠিকমতো বুঝতে হলে তাদের একেবারে ছোটবেলার দিনগুলোতে ফিরে তাকাতে হয়। হ্যাঁ, ঠিক। পারিপার্শ্বিক অবস্থা, নানা ঘটনা, সম্পর্কের বাঁধন, এসব মিলিয়েই তো একজন মানুষ গড়ে ওঠে। একদম। আর যখন আমরা আলোচনা করি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, যার প্রভাব বিশ্বজুড়ে, তখন তার শৈশবকাল জানাটা যেন আরও জরুরি হয়ে পড়ে। অবশ্যই। কারণ মনে হয় জীবনের ওই প্রথম দিককার ঘটনাগুলোই ছিল তার ভবিষ্যৎ বিশাল দায়িত্ব পালনের একরকম প্রস্তুতি। নিঃসন্দেহে। কিভাবে একজন ব্যক্তিত্ব, যিনি পরে কোটি কোটি মানুষের জীবনে পথ দেখিয়েছেন, তার শুরুটা কেমন ছিল, তাই না? হ্যাঁ। কোন পরিবেশে তিনি বড় হয়েছেন, কি ধরনের চ্যালেঞ্জেস ছিল, অভিজ্ঞতাগুলো কেমন ছিল, এই বিষয়গুলো জানা কিন্তু শুধু ইতিহাস জানার জন্য নয়, ঠিক, বরং তার যে চারিত্রিক দৃঢ়তা, তার দর্শন আর পরবর্তী জীবনের সিদ্ধান্তগুলো, সেগুলো আরও ভালোভাবে বোঝার জন্য এটা খুব দরকারি। একদম ঠিক বলেছেন। তাই আজকের এই আলোচনাটা আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কিছু গুরুত্বপূর্ণ দিকেই রাখছি। আচ্ছা। আমরা জানার চেষ্টা করব তার জন্ম, পারিবারিক পরিচয়, তারপর ধরুন তৎকালীন আরবের রীতি মেনে বেদুইন ধাত্রীমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার বেড়ে ওঠা, শৈশবেই বাবা মা দুজনকেই হারানো, তারপর দাদার চাচার স্নেহে বড় হওয়া, আর ওই বয়সেই তার মধ্যে যে অসাধারণ চারিত্রিক গুণগুলো ফুটে উঠেছিল সেগুলো নিয়ে কথা বলবো। আর আমাদের এই আলোচনার ভিত্তি হবে, আমরা চেষ্টা করব নির্ভরযোগ্য সূত্রের উপর থাকতে, যেমন ধরুন পবিত্র কুরআন, সহিহ হাদিস আর প্রামাণ্য সিরাত গ্রন্থগুলো। হ্যাঁ, যেমন ইবনে ইসাক বা ইবনে হিশামের লেখা। ঠিক। আমাদের লক্ষ্য হবে ঐতিহাসিক তথ্যের কাছাকাছি থেকে, কোনো অতিরঞ্জন ছাড়া, তার শৈশবের একটা চিত্র তুলে ধরা, যাতে বোঝা যায় ওই সময়ের ঘটনাগুলো কিভাবে তার ভবিষ্যতের ভিত গড়ে দিয়েছিল। বেশ, তাহলে আসুন সরাসরি মূল আলোচনায় যাই। প্রথমেই জানতে চাই তার জন্ম আর পারিবারিক প্রেক্ষাপট নিয়ে। মক্কার ঠিক কোন পরিবেশে, কেমন পরিবারে তিনি এসেছিলেন? তিনি জন্মেছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যে গোত্র কুরাইশ, তারই একটা শাখা বনু হাসিম পরিবারে। বনু হাসিম তো খুব সম্মানিত ছিল, তাই না? কাবাঘরের দেখাশোনার দায়িত্বে। একদম। কাবাঘরের রক্ষণাবেক্ষণ আর হাজিদের সেবার দায়িত্বে থাকার কারণে বনু হাসিম গোত্রের তখন আরবে খুবই মর্যাদা ছিল। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ আর মা আমিনা। কিন্তু তার পিতা তো... হ্যাঁ, এটাই খুব দুঃখের বিষয় যে তার জন্মের কয়েক মাস আগেই তার বাবা আব্দুল্লাহ একটা বাণিজ্য যাত্রা থেকে ফিরছিলেন, তখন অসুস্থ হয়ে মদিনায় মারা যান। ও, তার মানে তিনি এতিম অবস্থাতেই জন্মেছিলেন। হ্যাঁ, পৃথিবীতে আসেন পিতৃহারা অবস্থায়। তার জন্মের বছরটা নিয়েও তো একটা বিশেষ ঘটনার কথা শোনা যায়, ওই যে হস্তির বছর। ঠিক ধরেছেন। উনার সঠিক জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু মতভেদ থাকলেও সবচেয়ে পরিচিত মত হল তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন, আর ওই বছরটাই ছিল আমুল ফেল বা হস্তির বছর, আব্রাহার সেই আক্রমণের বছর। হ্যাঁ হ্যাঁ। ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল এক হাতিবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছিল কাবাঘর ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা অলৌকিকভাবে ব্যর্থ হয়, ধ্বংস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই ঘটনার পর কুরাইশদের সম্মান আরবে আরও বেড়ে গিয়েছিল। তো এমন একটা গুরুত্বপূর্ণ বছরে বনু হাসিম গোত্রে এই মহামানবের জন্ম হয়। সেই সময় আরবের সম্ভ্রান্ত পরিবারগুলোতে একটা রেওয়াজ ছিল না যে বাচ্চাদের মরুভূমির দিকে পাঠিয়ে দেওয়া হতো বিশুদ্ধ ভাষা শিখতে স্বাস্থ্যকর পরিবেশে? হ্যাঁ, অবশ্যই ছিল। এটা তখনকার উঁচু বংশের লোকদের মধ্যে খুব প্রচলিত একটা রীতি ছিল। উদ্দেশ্য ছিল দুটো। কি কি? এক, শহরের একটু বদ্ধ পরিবেশের চেয়ে মরুভূমির খোলা স্বাস্থ্যকর আবহাওয়ায় শিশুরা শারীরিকভাবে শক্তপোক্ত হবে। আর দুই, বেদুইনরা তখন খুব শুদ্ধ আরবি বলত, যেটা আরবে খুব মূল্যবান বলে মনে করা হতো। ও আচ্ছা। তো এই নিয়ম অনুযায়ী জন্মের কিছুদিন পরে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্রের একজন মহিলা, হালিমা বিনতে আবি জুয়াইব, যিনি হালিমা সাদিয়া রা নামে বেশি পরিচিত, তার কাছে দেওয়া হয়। হালিমা রায়ের কাছে তার সময়টা কেমন কেটেছিল? সিরাত বইগুলোতে তো নিশ্চয়ই এ নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, অনেক কথাই আছে। আর প্রায় সব সিরাত গ্রন্থেই হালিমা রায়ের বাড়িতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকাকালীন সময়টাকে খুব বরকতময় বা কল্যাণময় বলা হয়েছে। তাই নাকি? হালিমা রা আর তার স্বামী আল হারিস নিজেরাও এটা টের পেয়েছিলেন। যেমন বলা হয় যে তাদের সংসারে আগে একটু অভাব ছিল, কিন্তু এই শিশুটিকে ঘরে আনার পর থেকেই যেন একটা অদ্ভুত পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন? তাদের দুর্বল মেষ উটনিগুলো সবল হয়ে ওঠে, দুধের পরিমাণ অনেক বেড়ে যায়, চারিদিকে একটা সচ্ছলতা, একটা কল্যাণের ভাব চলে আসে। হালিমা রা আর তার স্বামী শিশুটিকে খুবই স্নেহ করতেন, নিজেদের সন্তানের মতোই দেখতেন। কতদিন তিনি ছিলেন বনু সাদ গোত্রে? প্রায় 4 বা 5 বছর বয়স পর্যন্ত তিনি হালিমা রাদিয়াল্লাহুর কাছেই ছিলেন। এতগুলো বছর মরুভূমির ওই মুক্ত পরিবেশে কাটানোটা তার শরীর আর ভাষার উপর খুব ভালো প্রভাব ফেলেছিল নিশ্চয়ই। এই সময়ই তো সেই বিশেষ ঘটনাটা ঘটেছিল বলে শোনা যায়, শাক্য সদর বা বক্ষ বিদারণের ঘটনা। হ্যাঁ,
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা যা অনেক সিরাত গ্রন্থেই আছে। ঘটনাটা মোটামুটি এমন ছিল যে একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত ভাইদের সাথে খেলছিলেন। তখন দুজন সাদা পোশাক পরা লোক মানে ফেরেশতা আসেন। তারা তাকে অন্যদের থেকে আলাদা করে নিয়ে যান, তার বুক ছিঁড়ে হৃৎপিণ্ড বের করেন। বলেন কি? হ্যাঁ, তারপর সেই হৃৎপিণ্ড থেকে একটা কালো অংশ বা জমাট রক্তের মতো কিছু একটা বের করে ফেলেন। এরপর জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আগের জায়গায় বসিয়ে দেন। অন্য বাচ্চারা এটা দেখে খুব ভয় পেয়ে হালিমা রাদিয়াল্লাহুকে খবর দিয়েছিল। এই ঘটনার তাৎপর্য কি বলে মনে করা হয়? এটাকে সাধারণত উনার নবুয়তের জন্য এক ধরনের আধ্যাত্মিক প্রস্তুতি বা পবিত্র করার প্রক্রিয়া হিসেবে দেখা হয়। আচ্ছা। প্রভাব বা দুনিয়ার খারাপ কিছু থেকে পবিত্র করে নিচ্ছেন, ভবিষ্যতের মহান কাজের জন্য তৈরি করছেন। ঘটনাটার বাহ্যিক রূপ নিয়ে নানা মত থাকতে পারে, কিন্তু মূল বার্তাটা হলো আল্লাহর বিশেষ নজর আর সুরক্ষা তার উপর ছিল। বুঝলাম। তো এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হালিমা রাহ আর তার স্বামী একটু চিন্তিত হয়ে পড়েন, হয়তো ভয়ও পান। শিশুটির নিরাপত্তার কথা ভেবেই তারা তাকে তার মা আমিনার কাছে মক্কায় ফিরে দেওয়ার সিদ্ধান্ত নেন। মায়ের কাছে ফিরে আসার পর তার জীবন কেমন ছিল? কিন্তু সেই শান্তিও তো বেশি দিন ছিল না, তাই না? ঠিক তাই। মায়ের কাছে ফিরে এসে তিনি প্রায় বছরখানেক তার স্নেহে ছিলেন, কিন্তু জীবনের পরীক্ষা যেন চলতেই থাকে। প্রায় ৬ বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনা যান। মদিনা কেন? সেখানে তার বাবার কবর ছিল, আর তার মায়ের দিকের আত্মীয়রাও থাকতেন। হয়তো বাবার কবর জিয়ারত আর আত্মীয়দের সাথে দেখা করানোই উদ্দেশ্য ছিল। তারপর? কিন্তু মদিনা থেকে মক্কায় ফেরার পথে আবুয়া নামে একটা জায়গায় বিবি আমিনা খুব অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। উফ, এত অল্প বয়সে? হ্যাঁ, বাবা তো আগেই চলে গিয়েছিলেন, এবার মাও চলে গেলেন। এত ছোট বয়সে একেবারে এতিম হয়ে যাওয়াটা যে কোনো শিশুর জন্য যে কি ভীষণ কষ্টের। এরকম একটা কঠিন সময়ে যখন মায়ের ছায়াও চলে গেল, তখন কে তার দায়িত্ব নিলেন? তখন তার আশ্রয় হলেন তার দাদা আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব তখন মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা, কুরাইশদের প্রধান। হ্যাঁ, খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি। তিনি তার এই এতিম নাতিকে নিজের কাছে নিয়ে আসলেন, খুব স্নেহ আর যত্ন করে তাকে মানুষ করতে লাগলেন। সিরাতের বইগুলোতে পাওয়া যায় আব্দুল মুত্তালেব কাবা চত্বরে নিজের জন্য রাখা একটা বিশেষ আসনে বসতেন, যেখানে অন্য কেউ বসত না। কিন্তু তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদরে নিজের পাশে ওই আসনেই বসাতেন। এটা থেকে বোঝা যায় নাতির প্রতি তার কি গভীর ভালোবাসার গুরুত্ব ছিল। কিন্তু এই আশ্রয়ও তো খুব বেশি দিনের জন্য ছিল না। না, দুঃখজনকভাবে সেটাও স্থায়ী হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় ৮ বছর, তখন তার এই স্নেহময় দাদাও মারা যান। মাত্র ২ বছরের মধ্যে? প্রথমে মা, তারপর দাদা? হ্যাঁ, এটা নিশ্চয়ই তার কচি মনে খুব গভীর একটা শূন্যতা তৈরি করেছিল। একের পর এক আপনজনকে হারানোর এই যে অভিজ্ঞতা, এটা হয়তো তাকে খুব অল্প বয়সে জীবনের কঠিন দিকগুলো আর মানুষের অসহায়ত্ব খুব কাছ থেকে দেখতে শিখিয়েছিল। দাদার মৃত্যুর পর এই এতিম শিশুটির দেখাশোনার ভার কে নিলেন? তার চাচাদেরকেও? হ্যাঁ, দাদার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দেওয়া হয় তার চাচা আবু তালিবের উপর। আবু তালিব ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর আপন ভাই। আবু তালিবের নিজের আর্থিক অবস্থা কেমন ছিল? আবু তালিব নিজে কিন্তু খুব ধনী ছিলেন না, বরং তার নিজেরই ছেলে মেয়ে ছিল অনেক। আর্থিকভাবে তেমন সচ্ছল না হয়েও তিনি খুব আন্তরিকতা, ভালোবাসা আর দায়িত্ব নিয়ে ভাতিজার ভার নিলেন। আচ্ছা। তিনি শুধু মোহাম্মদকে আশ্রয় দেননি, বরং বলা হয় নিজের সন্তানদের চেয়েও বেশি স্নেহ আর যত্ন করতেন। আর জীবনের প্রত্যেকটা ধাপে, বিশেষ করে পরে যখন নবুয়ত পাওয়ার পর কঠিন বিরোধিতা শুরু হলো, তখনও আবু তালেব পাহাড়ের মতো শক্ত হয়ে ভাতিজাকে আগলে রেখেছিলেন। যদিও তিনি নিজে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা তা নিয়ে কথা আছে। হ্যাঁ, তা নিয়ে কিছুটা মতভেদ আছে, কিন্তু তাদের চাচা ভাতিজার সম্পর্কটা ছিল গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর নির্ভরতার এক অসাধারণ উদাহরণ। এতগুলো কঠিন পরিস্থিতি, একের পর এক ধাক্কা, বাবার ছায়া ছাড়াই জন্ম, মরুভূমিতে বড় হওয়া, মা আর দাদাকে হারানো, তারপর চাচার আশ্রয়ে আসা, এই সবকিছু মিলিয়ে তার শৈশবের চরিত্র বা ব্যক্তিত্বে কেমন প্রভাব পড়েছিল? তিনি কেমন ছিলেন ছোটবেলায়? এই যে এতগুলো চ্যালেঞ্জিং অভিজ্ঞতা এর মধ্যে দিয়ে যাওয়ার পরেও, অথবা হয়তো এই কারণেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই একটা অসাধারণ চারিত্রিক দৃঢ়তা আর উন্নত নৈতিকতার পরিচয় দিয়েছেন। তাই ক্ষণ করে তুলেছিল। তিনি তার বয়সী অন্যদের চেয়ে বেশ আলাদা ছিলেন। কিরকম আলাদা? তিনি কখনো মিথ্যে বলতেন না, কারো কোনো জিনিস আমানত রাখলে সেটার খেয়ানত করতেন না, কথায় আর কাজে ছিলেন খুবই নির্ভরযোগ্য। আর এই গুণগুলোর জন্যই তো মক্কার লোকেরা এমনকি নবুয়ত পাওয়ার অনেক আগেই তাকে নিজে থেকেই দুটো উপাধি দিয়েছিল, আল আমিন আর আস-সাদিক। একদম। আল আমিন মানে বিশ্বস্ত বা বিশ্বাসী, আর আস-সাদিক মানে সত্যবাদী। এই উপাধিগুলোই তো তার চরিত্রের মহত্বের সবচেয়ে বড় প্রমাণ।
তার মানে তখনকার আরবে যেসব আচার অনুষ্ঠান বা খেলাধুলা চলত তিনি সেসব থেকে নিজেকে দূরে রাখতেন। একেবারে তাই। সেই সময়ের মক্কায় বা আরবে তো নানা রকম কুসংস্কার, মূর্তি পূজা, জুয়া, অশ্লীল কথাবার্তা, গোত্র নিয়ে মারামারি এগুলো খুব চলত। হুম। কিন্তু শিশু ও কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সচেতনভাবে এসব থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে চলতেন। তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নিচু করেননি, মূর্তির নামে উৎসর্গ করা মাংস খাননি, কোনো খারাপ আড্ডা বা অর্থহীন খেলাধুলায় যোগ দেননি। আচ্ছা। তার মধ্যে একটা সহজাত পবিত্রতা, গাম্ভীর্য আর পরিমিতি বোধ ছিল। এমনও জানা যায় তিনি অনেক সময় একা থাকতে ভালোবাসতেন, হয়তো মক্কার হইচয় থেকে দূরে হেরা পাহাড়ের গুহার মতো কোনো নিরিবিলি জায়গায় গিয়ে চিন্তা করতেন। যেটা পরবর্তীতে তার নবুয়ত প্রাপ্তির ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। হ্যাঁ, অবশ্যই। পেশাগত দিক থেকে তিনি ছোটবেলায় কিছু করতেন, মানে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন? ওই যে মেষ চড়ানোর কথা যেমন শোনা যায়। হ্যাঁ, এটা নির্ভরযোগ্য সূত্রেই জানা যায় যে তিনি শৈশবে আর কৈশোরে কিছুদিন মেষ চড়ানোর কাজ করেছেন। আচ্ছা। এটা শুধু যে সংসারে একটু সাহায্য করার জন্য ছিল তা নয়, এর একটা গভীর তাৎপর্য ছিল মনে হয়। কি রকম? দেখুন, আরব সমাজে পশুপালন তো একটা সাধারণ এবং সম্মানের পেশা ছিল। আর এই কাজের মাধ্যমে ধৈর্য, দায়িত্ববোধ, সহনশীলতা, এমনকি নেতৃত্বের প্রাথমিক গুণাবলীও তৈরি হয়। প্রকৃতির প্রতি মনোযোগ বাড়ে। ঠিক। মরুভূমির ওই বিশাল প্রান্তরে মেষ চড়ানোর সময় যে একাকিত্ব আর চিন্তার সুযোগ পাওয়া যায়, সেটা হয়তো তাকে সৃষ্টিজগৎ আর তার স্রষ্টা সম্পর্কে গভীরভাবে ভাবার সুযোগ করে দিয়েছিল। অনেক নবী রসুলেরই তো জীবনে পশু চড়ানোর অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, এটা শোনা যায়। মনে করা হয় এটা তাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করেছিল। তাহলে এই যে পুরো চিত্রটা আমরা পেলাম, তার জন্ম, সম্ভ্রান্ত বংশ, পিতৃহীনতা, বেদুইন পরিবেশে বেড়ে ওঠা আর সেখানকার অভিজ্ঞতা, একের পর এক অভিভাবককে হারানো, চাচা আবু তালিবের সেই আশ্রয় আর স্নেহ, আর সবশেষে ছোটবেলাতেই তার চরিত্রে ফুটে ওঠা সততা, বিশ্বস্ততা, চিন্তাশীলতা, নৈতিকতার মতো অসাধারণ গুণ, এই সব তথ্যের নির্ভরযোগ্যতা আমরা মূলত কোথা থেকে পাচ্ছি, মানে সোর্সগুলো কি কি? এই তথ্যের মূল উৎসগুলো যদি বলি, তাহলে প্রথমত অবশ্যই পবিত্র কুরআন। যেমন ধরুন সূরা আদ-দুহায় আল্লাহ নিজেই তার এতিম অবস্থার কথা উল্লেখ করে তাকে সান্ত্বনা আর আশ্রয় দেওয়ার কথা বলেছেন। আলম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া। হ্যাঁ, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি, অতপর আশ্রয় দিয়েছেন? দ্বিতীয়ত সহিহ হাদিস গ্রন্থগুলো, যেখানে তার জীবনের নানা সময়ের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তৃতীয়ত সবচেয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায় সিরাত বা জীবনচরিতের বইগুলোতে। ইবনে ইসহাক, ইবনে হিশাম। একদম, এদের লেখা সিরাতুন নাবাউইয়া সবচেয়ে প্রাচীন আর গুরুত্বপূর্ণ। এছাড়া ইমাম আত-তাবারি, ইবনে সাদ এবং পরবর্তী সময়ের আরও অনেক ইতিহাসিক আর সিরাত বিশেষজ্ঞরা এই বিষয়ে লিখেছেন। অবশ্যই সিরাতের কোনো বর্ণনা নেওয়ার সময় বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই করাটা জরুরি। তবে আমরা যে মূল ঘটনাগুলো নিয়ে কথা বললাম, সেগুলো প্রায় সব নির্ভরযোগ্য সিরাত গ্রন্থেই সাধারণভাবে পাওয়া যায়। সত্যি খুব গভীর আর গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো আজকে। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের নানা দিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। তার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম, কিন্তু জন্মানোর আগেই বাবাকে হারানো। তারপর আরবের রীতি মেনে মরুভূমিতে ধাত্রীমাতার কাছে কয়েক বছর থাকা, যেটা তার শরীর আর ভাষা গঠনে সাহায্য করেছে। আবার সেখানেই সাক্কুস সদরের মতো আধ্যাত্মিক ঘটনার মুখোমুখি হওয়া। হ্যাঁ। এরপর মক্কায় ফিরে এসে খুব অল্প সময়ের ব্যবধানে মা আর স্নেহময় দাদাকেও হারানো। অবশেষে চাচা আবু তালেবের সেই গভীর আশ্রয় আর ভালোবাসায় বেড়ে ওঠা। আর এই সব কিছুর মাঝেও তার চরিত্রের মধ্যে ছোটবেলা থেকেই ফুটে ওঠা সততা, বিশ্বস্ততা, বিচক্ষণতা, উন্নত নৈতিকতার মতো গুণগুলো, যা তাকে আল আমিন আর আস সাদিক উপাধি এনেছিল। ঠিক। এই ঘটনাগুলো কিন্তু শুধু তার জীবনের ঘটনাপুঞ্জি নয়, এগুলো তার ভবিষ্যৎ ব্যক্তিত্ব আর নবুয়তের দায়িত্ব পালনের জন্য তাকে তৈরি করার ক্ষেত্রে খুব গভীর প্রভাব ফেলেছিল। কিভাবে? দেখুন, অল্প বয়সে এত দুঃখ, কষ্ট, প্রতিকূলতা, আপনজন হারানোর যে বেদনা, সেটা তাকে মানুষের কষ্ট, বিশেষ করে সমাজের যারা দুর্বল, অসহায়, এতিম, তাদের দুঃখ কষ্টের প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তুলেছিল। হ্যাঁ, এটা ঠিক। তার চরিত্রের এই যে নরম দিকটা, এটা পরবর্তী জীবনে তার আচরণে, তার নীতিতে বারবার দেখা গেছে। আবার অন্যদিকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা, বিপদের মুখে স্থির থাকা আর সবকিছুর উপরে আল্লাহর উপর ভরসা রাখা, এই শিক্ষাটা তিনি শৈশবের অভিজ্ঞতা থেকেই পেয়েছিলেন। যা তাকে ইসলাম প্রচারের সময় চরম বিরোধিতা, নির্যাতন বা বয়কটের মুখেও শক্তি জুগিয়েছে। সত্যি তাই। এই আলোচনার শেষে মনে একটা প্রশ্ন আসছে, হয়তো আমাদের শ্রোতাদের মনেও আসতে পারে। বলুন। শৈশবের এই যে এত বিচিত্র অভিজ্ঞতা, একদিকে উঁচু অংশের পরিচয়, আবার অন্যদিকে একের পর এক প্রিয়জনকে হারানোর কষ্ট, বেদুইন জীবনের সারল্য আর কাঠিন্য, আবার মক্কার মতো শহরের জীবনের বাস্তবতা, বিভিন্ন পরিবারের কাছে বিভিন্ন তত্ত্বাবধানে বেড়ে ওঠা, এই সব কিছু মিলিয়ে কিভাবে তার ভবিষ্যৎ ব্যক্তিত্বকে
এমনভাবে তৈরি করল যা তাকে শুধু একজন নেতা বা সমাজ সংস্কারকই নয়, বরং আল্লাহর রাসূল হিসেবে ওই বিশাল দায়িত্ব পালনের জন্য একেবারে প্রস্তুত করে তুলেছিল। এটা খুব ভালো একটা প্রশ্ন, আর গভীর চিন্তার বিষয়ও বটে। মানে বলা যেতে পারে তার শৈশবটা ছিল এক অসাধারণ ট্রেনিং গ্রাউন্ড। ট্রেনিং গ্রাউন্ড। হ্যাঁ, একদিকে যেমন তিনি দেখেছেন মানুষের স্নেহ, ভালোবাসা, আশ্রয় হালিমার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, আবু তালিবের কাছে। অন্যদিকে তিনি খুব কাছ থেকে বুঝেছেন মানুষের অসহায়ত্ব, বেদনা, জীবনের অনিশ্চয়তা। দুটো দিকই। এই যে মিশ্র অভিজ্ঞতা, এটা তাকে মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক আর জীবনের গভীরতা নিয়ে এমন একটা অন্তর্দৃষ্টি দিয়েছিল যা হয়তো সাধারণ আরামে বড় হওয়া কারোর পক্ষে পাওয়া সম্ভব হতো না। আচ্ছা। এই শৈশবই তাকে দিয়েছিল একদিকে পাহাড়ের মতো দৃঢ়তা, আবার অন্যদিকে ফুলের মতো কোমলতা, একটা বিরল সমন্বয়, যা তাকে পরবর্তীতে সমস্ত মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠানোর পথ তৈরি করে দিয়েছিল। বাহ। তার শৈশবই যেন ছিল ভবিষ্যৎ নবুয়তের একটা নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী ভিত্তি।